হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে এসেছি। তো হেয়ার স্টাইলটা দেখো, আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। তো কিভাবে খুব সহজভাবে যখন আমরা রিয়েল ব্রাইডকে সারাতে যাই, আমাদের খুবই তাড়াহুড়া থাকে, ওই তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা করে আসতে হয়। তো যেহেতু অনেকে বাড়ির লোকও আমাদের সময় দেয় না, ওর জন্য আমি কি করেছি, একটা বান নিয়েছি, বানটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর বানটা কাটলে দেখবে লুজ হয়ে যায়। তো সেটাকে রোল করে চুলের সাথে গুটিয়ে নিয়েছি। ইউপিনটাকে তোমরা দেখতে পেলে ভালো করে বেঁকিয়ে দিয়েছি, তাহলে কি হয়, মানে ডোনেটটা পুরো একটা টাইট হয়ে থাকে। তারপর আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে ওরা কি মানে কিভাবে ফ্রন্টটা রাখতে চাইছে। ক্লায়েন্ট যেভাবে বলবে তুমি তার মর্জি মতোই কিন্তু করবে। আমিও তাই করি, কারণ ক্লায়েন্ট স্যাটিসফাই তো আমাদের নিজেদেরও ভালো লাগে। তো ক্লায়েন্টের মানে মতবিরোধ হয়ে কিন্তু কোনো কিছু করাটা উচিত নয়। তো দেখো ব্যাক কমিংটা করছি। ব্যাক কমিংটা করার পর কিন্তু হেয়ার সেটিং স্প্রেটা সবসময় দূর থেকে দেবে। তাহলে কী হবে, দূর থেকে দিলে পরে হেয়ারটা স্প্রেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো হেয়ারটা দেওয়ার পর মানে সেটিং স্প্রেটা দেওয়ার পর 10 সেকেন্ড মতো হোল্ড করবে। তারপর আমি ব্যাক কমিংটাকে ভালো করে নিয়েছি। করে নেবার পর একটু রাউন্ড করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। তারপর আমি লাইন্স করছি। লাইন্সটাকেও তোমরা খুব ভালোভাবে ক্লিয়ারভাবে করতে হবে। এখানে আমার টাইমটাও খুব কম ছিল, অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, ওর জন্য টাইমটা অনেকটাই কম ছিল। তো লাইন্সগুলো একটার পর একটা ভালো করে নেবে। আর যেটাই করবে ভালো করে কিন্তু মানে হেয়ারটাকে কম করতে হবে। কম না করলে কিন্তু মানে হেয়ার স্টাইল কিন্তু করতে খুব অসুবিধা হয়। যেখানে তোমাদের প্রবলেম হবে সেখানে ভালো করে কম করে হেয়ার স্টাইল করবে, তাহলে খুব ইজিভাবে হবে। আর প্রত্যেকটা দেখো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, হেয়ার সেটিং স্প্রেটা কিন্তু অবশ্যই দূর থেকে দিতে হবে। দূর থেকে না দিলে কি হবে, তোমরা যদি খুব কাছ থেকে হেয়ার সেটিং স্প্রেটা দাও, তাহলে একসাথে অনেকটা হেয়ার মানে সেটিং স্প্রেটা পড়ে যাওয়ার জন্য কি হবে, মানে হেয়ার সেটিং স্প্রেটা শুকোতে অনেক টাইম লাগবে। আর শুকোতে টাইম লাগলে কী হবে, আমাদের কাজের অনেকটা দেরি হয়ে যাবে। ওর জন্য হেয়ার সেটিং স্প্রেটা সবসময় দূর থেকে স্প্রে করবে, তাহলে দেখবে মানে 10 সেকেন্ড 6-7 সেকেন্ডের মধ্যে থেকে কিন্তু হেয়ারটা শুকিয়ে যাবে। এখানে দেখো দু সাইডের পাফ কিন্তু আমার হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময় আয়নার সামনে বসিয়েই কিন্তু পাফ বা হেয়ার স্টাইল যেটাই বলো না কেন করতে আমার ভালো লাগে। তাহলে কী হবে, আমি নিজে একটু দেখে নিই, আর ক্লায়েন্ট যে থাকবে সেও অবশ্যই দেখে নিতে পারবে তার ফেস অনুযায়ী তাকে কতটা মানাচ্ছে। তাহলে তারপরে তারও মানে সে একটু খুশিও হবে আর তারও ভালো লাগবে। তো আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম, ফ্রন্টেরটা কী করব, সামনে একটু রেখে দেবো যেটা ওয়েভ হয় সেটা করব না কি করব। তা সবাই বলল যে না, ওটা করতে বারণ করলো, ওটা ওর ফেসে ভালো লাগছিল না, অনেকক্ষণ করে ট্রাই করছিলাম। তারপর সেম প্রসেসে যেভাবে আমি পেছনটা করলাম সেই সেমভাবেই কিন্তু আমি সামনেরটা ব্যাক কমিং করে নিয়েছি। ব্যাক কমিং করার পর হেয়ার সেটিং স্প্রে দিয়েছি। হেয়ার সেটিং স্প্রে দেওয়ার পর সেমভাবে কিন্তু একটা করে লাইন্স দিয়েছি। তোমাদের যদি অসুবিধা হয়, দেখো আমি যেভাবে ইউপিন দিয়েছি, ইউপিন দিয়েও কিন্তু তোমরা হোল্ড করতে পারো লাইন্সগুলোকে, ঠিক আছে। তো সেমভাবে করেছি। করার পর তোমরা এই ধারেও যেভাবে করেছি আমি এই সাইডেও সেম প্রসেসে করেছি। এখানে আমার কাছে রিয়েল ফুল ছিল না, আর্টিফিশিয়াল ফুল দিয়েই আমি ওর বানটাকে সাজিয়ে ফেলেছি। তো দেখো, আর আমার কাছে একটু যে পুঁথিগুলো হয়, ছোট বড় পুঁথি ছিল, ওগুলোকে আমি ইউপিনের মধ্যে ভরে দিয়ে ওটাকে আমি একটা অ্যাক্সেসরি করে নিয়েছি হেয়ারের। তো হেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানিও। খুব অল্প সময়ের মধ্যেই আমি এটা করেছি। তোমরা চাইলে মুকুট পরাতে পারো, টিকলি পরাতে পারো, তোমাদের মর্জি মতো করে তোমরা কিন্তু সব কিছু ডেকোরেশন করে নিতে পারো। এটা হচ্ছে হেয়ার স্টাইলের ভিডিও। আর ওকেও কেমন লাগছে সেটাও বলো। যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। টাটা।